ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা গেছিলাম দোকানে, আনলাম হচ্ছে একটা পাউরুটি আর তার সাথে এনেছি ডিম। ঘরে ডিমটা এনে রেখে দিই। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। আনলাম হচ্ছে একটা পাউরুটি। সকালে এখন কি খাবো, তো ডিম টোস্ট এটাই আর কি বানাই। হ্যাঁ, তো ওই জন্যই নিয়ে আসলাম আর তার সাথে ডিম নিয়ে আসলাম। ডিম একটু বেশি করেই আনলাম, ঘরে থাকবে, ফ্রিজে আর কি রেখে দেবো। প্রত্যেকদিন তো বাইরে যাওয়া সম্ভব হয় না। এখন ফ্রিজ থেকে বের করবো হচ্ছে সবজি। তো সবজি দেখো যেরকম এনেছিলাম সেরকমই ধরা আছে। এখানে আছে হচ্ছে পালং শাক, পালং শাকটা তো আছেই। আর আজকে ভাবছি যে বাঁধাকপি করবো, বাঁধাকপি ঘন্ট। তো বাঁধাকপিটা বের করে নিই। একটা টমেটো নেব আর তার সাথে নেব কি একটু আদা লঙ্কা, এগুলো তো হয়ে যাবে। পালং শাকটা দেখি এর পরের দিন করব। ব্যালকনিতে তো আমার এই সব গাছগুলো রাখা, তো প্রত্যেক দিন জল দিচ্ছি আর আগের থেকে একটু বেটার। ঠিক আছে, এই গাছগুলো দিয়ে তো নতুন নতুন সব পাতা বেরোচ্ছে, আর নিচের যে পাতাগুলো সেগুলো তো শুকিয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। তবে বলেছো তোমরা রোদে রাখতে, তো ওই জন্য ব্যালকনিতে এনে রেখে দিয়েছি। মগে করে জল নিয়ে আসলাম, গাছগুলোতে দিয়ে দিই। তো এই যে এখানে তো এখন বসিয়ে দিলাম। হ্যাঁ, ওই ডিম অমলেট বানিয়ে আর কি দিলে তখন আর উঠতে চাইছে না, তো ওই জন্যই এরকমভাবে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিতে হয়েছে, কিছু করার নেই। তাই যে ডিম টোস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আর গামছাটাকে আর গতকালকে ব্যালকনিতে মেলে দিইনি, তো এখানে রেখেছিলাম, ওই জন্যই ওইকে এখানে দেখতে পাচ্ছ। তা যাই হোক, এখন এটা টিফিন করে নিই, তারপরে আর কি রান্না বান্না শুরু করব। তাই এখানে বসে পড়লাম সব কিছু নিয়ে। এটাই বিস্কুট আছে, বিস্কুট খেয়েছিলাম সকালে। তো যাই হোক, বাঁধাকপি তো করবো। তো বাঁধাকপিতে লাগবে হচ্ছে একটু আদা বাটা, টমেটো, ঠিক আছে, লঙ্কা আর বের করতে হবে ফ্রিজ থেকে। আজকে সিম্পল রান্না, বাঁধাকপি ঘন্ট, ডাল আর এদিকে ভাত, ব্যাস এই হচ্ছে রান্না। এইটুকু আদা আর মিক্সিতে দিলে টেস্ট হবে না, এটা ঘষে দিতে হবে, ব্যাস হয়ে গেল। আলু এই দুটো ছোট ছোট আর কি নিলাম। পুরো বাঁধাকপিটা লাগবে না আমার, হাফটা হলেই হয়ে যাবে, কারণ এতটা রান্না করলে আমার 4 দিন 5 দিন এরকমভাবে খেতে হবে। ওই জন্যই সব থেকে ভালো হাফটা রান্না করো, আবার হাফটা অন্য আরেকদিন। বাহ, বাঁধাকপিটা ভালো আছে, একদম ঠাসা। তো এইদিকে বসিয়ে দিলাম ভাত, এখানে আর কি জল ফুটছে, জল গরম হলে তারপরে এই করবো। আর এখানে আছে হচ্ছে একটু কফি, তো কফি বানিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ডাল করছি। ডালটা সিদ্ধ করে এই যে রেখে দিলাম বাটিতে। এই যে এখন বাঁধাকপি ঘন্টটা, এখন বাঁধাকপি রান্না করছি। ঠিক আছে, একটুখানি পেঁয়াজ কুচানো ছিল, তো ডালে সোমবার দিলাম, তো একটু বেঁচে গেছিলো, তাই ভাবলাম যে নষ্ট করবো, তো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি জানি না বাঁধাকপিতে পেঁয়াজ খেয়ে যায়, তবে আমি আজকে দিয়ে দিলাম। আজকে আমার রান্নাতে বাঁধাকপিতে পেঁয়াজ আসলো। ঠিক আছে, 3টে লঙ্কা দিয়েছি। ঠিক আছে, লঙ্কাগুলো অতটাও ঝাল নেই, তবে যদি ঝাল হয় তাহলে আর দেখতে হবে না আমাকে। মশলা কষে গেছে, এবার আলু টালুগুলো দিয়ে দেবো। তাই যে স্নান করে এসে ব্যালকনিতে সব জামা কাপড় মেলে দিয়ে আসলাম। আজকে মাথাটা ঘষে নিলাম, জানোই যে যেদিন আর কি লাইভে আসি সেই দিনই আর কি
আমি শ্যাম্পু করে নিই। শুভ সরস্বতী পুজো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। এই ভিডিওটা পাবলিক হতে হতে আগামীকাল আর কি পাবলিক হবে। তবে আজকেও যেহেতু সরস্বতী পুজো, তো আমি আর কি যেটুকু শুনলাম যে 2 দিন, রবিবার আর সোমবার। তো এবার ব্যালকনিতে জামা কাপড় মেলতে গিয়ে তখন দেখি কি সব মানে কাপেলটা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, জোড়া পাখি। তো তারপরে তাই মনে হলো তাই তো। তারপরে সকালে ঘুম থেকে উঠে দেখেছি যে ঠাকুর নিয়ে যাচ্ছে, অনেকেই ঠাকুর নিয়ে যাচ্ছে। তো অতটাও আর কি আমার খেয়াল ছিল না যে আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে, মনে হয় আগামীকাল পুজো, তাই মনে হয়। তারপরে তাই মনে পড়লো যে না, এবার তো 2 দিন পড়েছে না, ওইটাই। যাই হোক, তো এবার আর কি খাওয়া দাওয়া করবো। তার আগে আমি একটু ভাবছি যে মটর ভিজাবো, ঘুগনি খেতে ইচ্ছা করছে। যাই রান্নাঘরে, ঘরে তো মটর আছেই, তো অসুবিধা নেই, ভিজিয়ে দিই, ব্যাস এই কটাতেই আমার হয়ে যাবে। এইটাই ভিজালে অনেক হয়ে যাবে। আর আমি ভুল করে মটর বের করার বদলে ডালিয়া বের করেছিলাম। এই যে এই কোটোটা বের করেছিলাম। তাই যে এখানে এখন বসে পড়লাম। আজকে ডাল ভাত বলে বেশ অনেকটাই ভাত নিয়েছি। আর এখানে আছে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, সবার শেষে একটু বানিয়ে নিলাম একটা ডিম পোচ, ঠিক আছে। তো এবার সেবা করবো। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখানে এখন বসলাম। হাতে একটু নেল পলিশ করবো, পুরো হাত একদম ফাঁকা, ঠিক আছে। নখগুলো বড় হয়েছে, নেল এক্সটেনশন করার পরে নখগুলোর একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, মানে পুরো একদম হালকা পাতলা হয়ে কি অবস্থা হয়েছিল। আমার ফ্ল্যাটে সেভাবে আর কি নেল পলিশ নেই, বাড়িতেই আছে বেশিরভাগ সব কটাই। এখন মানে দেখছি পরতে গিয়ে, আজকে ভেবেছিলাম একটা লাল বা হলুদ কালারের একটা পরবো, কিন্তু দেখছি নেই। যাই হোক, এখন আপাতত ঘরে যেটা আছে সেটাই আর কি পরি। আর এখনো পর্যন্ত চুল শুকানো হয়নি, চুলটাও শুকাবো। আগে নেল পালিশ পরে শুকিয়ে নিই, তারপরে চুল শুকাবো। এই কালারের পরছি, স্কাই কালার। এই যে হাতে নেল পলিশ পরে নিলাম, 2 হাতেই পরেছি। তো এবার আর কি চুলটা শুকাতে হবে। একদম ভিজে এতক্ষণ ধরে বসেছিলাম, একটুও শুকালো না। 1 কাপ গরমা গরম চা নিয়ে চলে আসলাম। একটু চা খেয়ে তারপরে তাই রেডি হব। তো রেডি হব, আজকে সব গোল্ড আর কি গোল্ডেন জুয়েলারি দেখাবো। এই চুড়িগুলো দেখো, এগুলো একদম পুরো বাটারফ্লাই, দেখেছো? এগুলো হচ্ছে রোজ গোল্ডের মধ্যে, খুব সুন্দর। এই হাতেও পরেছি, এটা একটুখানি অন্যরকম, এটাও রোজ গোল্ডের মধ্যেই আসছে। তো এইখানে সব জিনিসপত্রগুলো আমি ঠিকঠাকভাবে নিয়ে রেডি করে নিয়েছি, ঠিক আছে। যেগুলো যেগুলো দেখাবো তো সেগুলো উপরে আছে, নিচে আছে, সব কিছু আছে। আর এবার যে শাড়িটা আজকে পরতে হবে সেটা তো দারুণ, কিন্তু ওর সাথে ব্লাউজটা ম্যাচ করতে পারছি না। মানে ব্যাপার হয়েছে, শাড়িটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, কিন্তু ব্লাউজ আনতে ভুলে গেছি, ঠিক আছে। এরকম হলুদের মধ্যে, যেহেতু সরস্বতী পুজো, তো ওই জন্যই হলুদের মধ্যে এই গোলাপি শাড়িটা আজকে পরবো, এটাই আর কি ঠিক করেছি। তবে এর সাথে ব্লাউজ তো নেই, আপাতত এটার সাথেই পরে নিই। এটা ওই অনেকটাই যাচ্ছে, অনেকটা। আজকে এই হলুদ গোলাপি এই শাড়িটা পরলাম, ঠিক আছে। আর তার সাথে এরকম দেখো লহরি পরেছি, চোকার পরেছি, কান পাশা পরবো, হাতে এরকম সিটি গোল্ডের চুড়িগুলো। আমার তো মানে এই হারটা এত পছন্দ হয়েছে, আমি ভাবছি যে এরকম একটা আমি মানে অরিজিনাল গোল্ডের বানাবো। দারুণ লেগেছে আমার। এগুলো সোনা হবে আর এরকম মতির ওয়ার্ক করা থাকবে, দারুণ লাগবে, দারুণ। আমি মানে চোখ ফেরাতে পারছি না, আমার কাছেই আমাকে এত ভালো লাগছে। ওহো কি দারুণ লাগছে, জানি না ক্যামেরাতে কিরকম লাগছে, তবে সামনাসামনি বিভৎস সুন্দর লাগছে। বিভৎস না, আমাকে না, এই গয়নাগুলোকে বিভৎস সুন্দর লাগছে, খুব গর্জিয়াস। আর তার সাথে এরকম একটা আংটি তো বানতা হে হাতে, এগুলো অ্যাডজাস্টেবল, তো সবাই পরতে পারবে। হাতের ইয়েটা একটু মানে কি বলে ওটাকে, নেল পলিশটা একটু অন্যরকম হলে ভালো হতো না, গোলাপি বা হলুদ, কি আর করা যাবে। সব আংটির মধ্যে মানে এই যে গোল্ডেন যে প্রজাপতি মানে বাটারফ্লাই আংটিগুলো আমি বিক্রি করেছি, তার সাথে তার মধ্যে আমি এই ফিঙ্গারিংটা আর কি রেখে দিয়েছিলাম, এটা আমার জন্য পার্সোনালি এতটাই পছন্দ। এবার ভাবছি কান পাশা যেটা পরবো সেটা এটা পরবো
আই থিঙ্ক এরকম হবে জিনিসটা, নাকি এটা করবো। এই যে এটা, তো কোনটা ভালো লাগবে সেটাই ভাবছি। এটা একটা আছে, এটা একটা আছে, এটাই করি তাই না? এটা বেশ ফুটছে ভালো, হাটটারের সাথে যাচ্ছে ভালো মনে হচ্ছে আমার, এটাই করি। তাই যে এখানে এখন বসে পড়লাম লাইভ করার জন্য। আর আজকে আমি যেভাবে সেজেছি পুরো মনে হচ্ছে না বিয়ে বাড়িতে যাচ্ছি। এই লহরিটা দেখো কতটা সুন্দর, কতটা গর্জিয়াস। আমি জানি না এটার কিরকম কি সোনার আর কি রেট পড়বে, তো আমি আর কি ফটো তুলে রাখবো। যে জেঠুর দোকান থেকে আমি মানে বানাই সবকিছু সোনার জিনিস, তো সেই জেঠুর দোকানে যাব, গিয়ে জেঠুকে বলবো যে এরকম আমার একটা লাগবেই, লাগবেই সত্যি। আর এই দেখো এই হারটা দেখো কতটা সুন্দর, 199, এই সরি 299, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই কানপাশা, দাঁড়াও আমি লাইভে, হ্যাঁ এই কানপাশাগুলো 180, ঠিক আছে 180। এই বাটারফ্লাই যেগুলো আছে চুড়িগুলো গোল্ডেন, এগুলো 220, এটাও তাই। এই যে এটা একটু রোজ গোল্ডের মধ্যে যাচ্ছে এরকম, ঠিক আছে। আর এই ফিঙ্গারিং এটা তো আমি আলাদা রেখেছিলাম, আমি পরবো বলে আর কি রেখে দিয়েছি। তো এই যাচ্ছে আমার লুক আজকের। তো চলো এবার মা সরস্বতীকে প্রণাম জানিয়ে আজকের লাইভটা শুরু করি। আশা করছি ভালো হবে, মানে বিক্রি ভালো হবে, ঠিক আছে, লাইভটাও আমি ভালোভাবে করতে পারবো। চলো পরে কথা হচ্ছে। এই দেখো এই যে আমার লুকটা আজকে এরকম ছিল, ঠিক আছে। তো পিছন দিকে সবই আর কি এলোমেলো, আমার কি বলে নাইটি সব চারিদিকে চারিদিকে ছিটানো ছিটানো আছে। এই শাড়িটা আর কি এরকম ভাবে পরেছিলাম, দারুণ দারুণ অসাধারণ, যেরকম শাড়ি সেরকম গয়না। ও আয়নাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অসাধারণ লাগছিল। লাইভ করার পরে যে কটা অর্ডার এসছে সব জিনিসগুলো ঠিকঠাক ভাবে রাখলাম। দেন এখন এখানে বানাচ্ছি চা, তো চা ফুটছে, হচ্ছে ঘুগনির মটর। তো এই যে ভিজে এতটা হয়ে গেছে, এখানে মশলাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, ঠিক আছে। তো এবার মটরটা সিদ্ধ হলে তারপরে বসাবো রান্না। এটা তো ফুটছে, এ যা ঘুগনি হয়েছে তো মনে হচ্ছে যে আমার 3 থেকে 4 দিন তার বেশি চলে যাবে। হায় রে ভগবান। এছাড়া কালকে আর কি সারাদিন বাড়িও থাকা হবে না, তো কতক্ষণ মানে কখন কি খাওয়া দাওয়া করবো না করবো ওই জন্যই ভাবছি যে একবারে টিফিন নিয়ে যাব, মানে ঘুগনি নিয়ে যাব আর রুটি কিনে নিলে হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। যাই হোক এবার একটুখানি আটা মেখে নিই, তাহলেই কমপ্লিট আজকের মতো রান্না বান্না। এখানে বসে বসে এখন এইসব আর কি চোকারগুলোর ফটো তুলছিলাম, এগুলোর ফটো তোলা হয়নি, তো এগুলো বাকি ছিল, এগুলো হয়ে গেছে, এর আগের দিনে হয়ে গেছে। এই যে এরকম আছে, তো এগুলোর কমপ্লিট হলো, ঠিক আছে। তাই যে ঘুগনি নিয়ে চলে আসলাম, আর কিছুই করিনি আর কি রান্না, এই ঘুগনিটাই খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, কারণ অনেকটা হয়ে গেছে তো ওই জন্যই। আর এখন আপাতত কিচ্ছু পারছি না, এবার ঘুমাতে হবে, সকালে উঠতে হবে, তো ঘুগনিটাই এখন পেট ভরে খেয়ে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে। তা হয়ে গেল আজকের আপাতত কাজবাজ সব কমপ্লিট, ঠিক আছে। রান্নার রুটি করিনি, ঘুগনিতেই পেট ভরে গেছে, যা আছে আমি সকালেও নিয়ে যেতে পারবো। আর দেখি আগামীকালকে বিকেলবেলার দিকে মা দাদা ভাইরা আসবে বলছিল, তো কখন আসে দেখা যাক। আগামীকাল আমি আবার বেরোচ্ছি, সরস্বতী পুজো, তবুও মানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, যেতে হবে তোমাদের সবার আর কি, যারা যারা চাইছো যে যে জিনিসগুলো সেগুলো আনতে, ঠিক আছে। তো ওই জন্যই ব্যাগ এখানে গুছানো কমপ্লিট, আর এখানে জিনিসপত্র সব এদিক ওদিক হয়ে আছে, যতটা পেরেছি গুছিয়েছি, আর অল্প কিছু আর কি এখানে আছে, ওগুলোর ফটো তুলছিলাম ওই কারণে। যাই হোক আগামীকাল হবে না পরিষ্কার পরিচ্ছন্ন, তার পরের দিন গিয়ে তারপর তাই পরিষ্কার করতে পারবো, মানে মঙ্গলবার। তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো ব্লগটা জানিও। সরস্বতী পুজোতে বাড়ি বসেই কাটালাম, আর হ্যাঁ আমার মানে মনে ছিল না যে আজকে মানে এই বছর সরস্বতী পুজো 2 দিন পড়েছে, তো পরে মনে পড়লো। যাই হোক চলো আবার আগামীকাল সরস্বতী পুজোটা তোমরা ভালোভাবে কাটাও, আমিও আশা করছি খুব ভালোভাবে কাটাবো, বাইরেই আর কি, তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।